একের পর এক ঘোড়া ছুটে চলেছে গন্তব্যে। সবার দৃষ্টি দুরন্ত ছুটে চলা ঘোড়ার দিকে। পিঠে সোয়ারি হিসেবে আছে ৩ জন কিশোর। কে কার আগে লক্ষ্যে পৌঁছাবে সে চেষ্টায় লড়াই করে যাচ্ছে ঘোড়সওয়াররা। আর দারুণ সেই দৃশ্য দেখতে নওগাঁর বিভিন্ন স্থান থেকে জড়ো হন হাজারো দর্শক। নওগাঁর মান্দার গোবিন্দপুর মাঠে জমে ওঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা। গোবিন্দপুর ক্লাবের আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নেয় আশপাশের বিভিন্ন এলাকার ৪০টি ঘোড়া। ধান কেটে তোলার পর গ্রামীণ জনজীবনে চলছে কিছুটা অবসর সময়। সেই অবসর সময়কে মাতিয়ে তুলতে আয়োজন করা হয় এই ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রামীণ জনজীবনের এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে ঢল নামে অগণিত মানুষের। ঘোড়দৌড়ের এই টান উত্তেজনা দেখে বিমোহিত হন দর্শনার্থীরা। অনেক এনজয় করছি, দেন আমাদের অনেক ভালো লাগছে। আমরা চাই সামনে বছর আবার যেন এই ঘোড়াদৌড় উৎসবটা হয়। গ্রাম বাংলায় এই জিনিসটা উঠে গেছে আর কি। ঘোড়াদৌড়গুলো ইতিপূর্বেও হয়েছে, বাট এখন আর এগুলো উঠে গেছে। আমরা চাই যে আসলে এই দৌড় প্রতিযোগিতা, ঘোড়াদৌড় প্রতিযোগিতাগুলো আগের মতো বহাল থাকুক। এটা দেখে আমরা খুব আনন্দিত, এলাকার সবাই খুব আনন্দিত, খুব খুশি, খুব ভালো লাগতেছে আমাদের। এই খেলা উপলক্ষে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এখানে, আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু এই খেলা উপলক্ষে কিন্তু তারা এখানে এসেছে। এবারের ঘোড়দৌড় প্রতিযোগিতার আকর্ষণীয় বিষয় ছিল খুদে 2 জন ঘোড়সওয়ারির অংশগ্রহণ। মোট 6 রাউন্ডে চলে এ প্রতিযোগিতা। ঘোড়দৌড় উপলক্ষে সেখানে বসে গ্রামীণ মেলাও। সুস্থ ধারার খেলার মাধ্যমে বিনোদন দিতে এই আয়োজন বলছেন আয়োজকরা। এই গোবিন্দপুর যেহেতু ঐতিহ্যবাহী ঘোড়া এখানে পালিত হয়, এখানে এই ঘোড়ার পালিত কারণে এদের উৎসাহ বেশি। 25 সালে নববর্ষ উপলক্ষে এই ঘোড়ার আয়োজন করা হয়েছে। আমার এই ইউনিয়নের এই ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দের মাধ্যমে এটা অব্যাহত থাকবে। গ্রামে গঞ্জে সর্বত্র আয়োজন করা উচিত, যাতে করে আমরা প্রাচীন খেলাধুলা এবং সাংস্কৃতিক যে ধারাগুলো সেগুলো ফিরিয়ে আনতে পারি। এবং এর মধ্য দিয়ে আমরা বিশেষ করে তরুণ এবং যুব সমাজকে এই খেলাধুলার মধ্যে, পড়াশোনার টেবিলে এগুলোতে ফিরিয়ে আনতে পারি, যাতে করে তারা নেশাগ্রস্ত না হয়ে পড়ে, মাদকাসক্ত না হয়ে পড়ে, সমাজের কোনো অপকর্মের সাথে লিপ্ত হতে না পারে। অংশগ্রহণকারী 40টি ঘোড়ার মধ্যে ধামুরহাট উপজেলার ঘোড়সওয়ারি বিজয়ী হন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।